কাঁচা আম দিয়ে এভাবে আচার তৈরি করে নিন। একদম টক ঝাল মিষ্টি আচার, যেটা একবার খেলে ভুলতে পারবেন না এর টেস্ট। খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা আচার। তার জন্য লাগছে আমার আম। এখানে আমি প্রায় 1 কেজির মতো আম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে আম নেবেন। এখন আমগুলোকে আমি একটা পিলারের সাহায্যে এভাবে ছুলে নেব। চাইলে এখানে ছুরি বা বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো পিলারের সাহায্যে খুব সহজেই আম কিন্তু দ্রুত অনেকগুলো ছুলে নেওয়া যায়। তো আমিও এখন আমগুলোকে এভাবেই ছুলে নেব। কাঁচা আমের সিজনে বিভিন্ন ধরনের আমের আচার আমরা তৈরি করে খাই, তবে এই আমের আচারটি একটু সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করতে হয়, আর এটি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। যে কেউ একবার খেলে ভুলতে পারবে না এর টেস্টটা। এই আচারটা তৈরি করে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন 1 বছরের জন্য, কোনো প্রকার ফ্রিজ বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে 1 বছর থেকে যাবে। তো এই যে আমটাকে আমি ছুলে নিয়েছি, বাদবাকি আমগুলো এভাবে ছুলে নেব। এখন আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি 4টা আম গ্রেড করে দেখাবো। সবগুলো গ্রেড করে দেখাবো না, একটা গ্রেড করে দেখাবো। বাদবাকিগুলো আমি পরবর্তীতে অফ ক্যামেরাতে গ্রেড করে নেব। একটা গ্রেটারের সাহায্যে যে অংশটা ধারালো সেই অংশ দিয়ে দেখুন আমি কিন্তু এভাবে গ্রেড করে নিচ্ছি। খুব সহজে এই আমগুলোকে গ্রেড করে নেওয়া যায়। এমনি বটির সাহায্যে চিকন করে কেটে নিলে কিন্তু হবে না, এরকম গ্রেটারের সাহায্যেই নিতে হবে। এছাড়া চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলেই হয়ে যায়, ব্লেন্ডারের ঝামেলা করতে হয় না। এই যে দেখুন আমগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি আমগুলোর মধ্যে থেকে রসগুলোকে আলাদা করে নেব। আমগুলো হাত দিয়ে একটু এভাবে কষলিয়ে নিলেই দেখবেন আমের রসগুলো আলাদা হয়ে যাবে, আর সেই রসগুলো হাত দিয়ে এভাবে চিপে আলাদা করে রসগুলোকে নিতে হবে। আমি প্রথমেই আমগুলোকে ধুয়ে নিয়েছি, যার কারণে এখন আর আমগুলোকে ধোবো না, না ধুয়ে এভাবে রসটাকে বের করে দেব। এখানে কিন্তু কোনো প্রকার লবণ আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে লবণ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আমটা আচার তৈরি করতে সময় কম লাগবে। তো এখন আমি সবগুলো আম এভাবেই চিপে নেব। দেখতে পাচ্ছেন কতগুলো রস বের হয়েছে, এই রসগুলোও কিন্তু খাওয়া যাবে। তো এখন এগুলো চিপে রেখে দিয়ে আমি আমের আচারটা তৈরি করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছু আমি শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচগুলো দিয়ে আমটাকে ঝাল ঝাল করে আচার তৈরি করব, যার জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মরিচগুলো শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু এভাবেই নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। তেল দিয়ে কিন্তু মরিচটা ফ্রাই করা যাবে না। এখন আমি এখানে জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে ধনিয়া বা সরিষা আরও যে যে মশলা আমের আচার তৈরি করতে লাগে সবগুলোই থাকে, যার জন্য আলাদা করে আর কিছু দিলাম না, জিরাটাই শুধু অ্যাড করে দিলাম। এখন এগুলোকে একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর যেই পর্যায়ে দেখবেন পাঁচফোড়নগুলো ফুটতে শুরু করবে তখন নামিয়ে গুঁড়া করে রেখে দেবেন। আমি এখন এই আচারটা ক্যারামেল আচার তৈরি করব।